নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এএস সুরজিৎ। এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি ঘুড়ি ওড়ানোর গল্প আপনাদের কাছে বলেছি, ঘুড়ি কেটে যাওয়ার গল্প আপনাদের কাছে। আজ বলবো ঘুড়ির সুতো মাঞ্জা দেওয়ার গল্প। এখন নানা ধরনের রেডিমেড মাঞ্জা সুতো পাওয়া যায়, দোকান থেকে কিনে এনেই সবাই ওড়ায়। আমাদের সময় সাদা সুতো দোকান থেকে কিনে আনতাম, তারপর তাকে মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম। হ্যাঁ, ঘুড়ির কথা বলছি। আর আমাদের এখানকার ঘুড়ির দোকানের নামটা না বললে আজ যে আমার ভুল হবে, দেওয়ালয়। হ্যাঁ, এটাই আমাদের সময় প্রথম ঘুড়ির দোকান ছিল। পরে অবশ্য অন্য অনেক দোকান হয়েছিল, কিন্তু আজ দেওয়ালয়ের কথাই আমি বলবো, কারণ আমাদের প্রথম ঘুড়ি, সুতো, লাটাই এইসব কেনা এই দেবালয় থেকে। এবার আমি আসি মাঞ্জা দেওয়ার গল্পে। হয়তো আজ পুরোটা মনে নেই, তবু যতটা মনে আছে সেটাই বলি। মাঞ্জা আমরা নিজের হাতেই তৈরি করে দিই। সে কি দক্ষযোগ্য বললেই চলে। কাচের গুঁড়ো তৈরি করা, সাবুর দানা ভেজে, গাছ থেকে আঠা নেওয়া, এইসব একসাথে ফোটানোর জন্য মাঠের পাশে উনুন তৈরি করা, কাঠ জোগাড় করা, এত কিছু করা হলো। তার সাথে বাড়ির লোকের বকা খাওয়া, কারণ সারাদিন না খেয়ে দিয়ে ওই মাঞ্জার পিছনে পড়ে আছে। আর অপর টিমের ছেলেদের মাঞ্জাটা না দেখানো, তখন মনে করতাম দেখলেই প্যাচের সময় শেষ, তাই পাহারা দেওয়া। শুধুমাত্র মাঞ্জা তৈরি করলেই হবে না, মাঞ্জাটাকে দিতে হবে সুতোর মধ্যে। তাই মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত সোজা টান টান করে সুতো ধরা, তারপর তাতে টিপ দেওয়া। এই টিপ দিতে গিয়েও হাত কেটেছে অনেক, কারণ মাঞ্জাতে কাচের গুঁড়ো দেওয়া থাকতো। এত কিছু করার পরে সুতোকে কড়কড়ে করে শোকানো হবে, কারণ যত শোকাবে তত ধার হবে মাঞ্জা। তারপরে আমাদের ঘুড়ি ওড়ানো। আজ এই রেডিমেড মাঞ্জা সুতো মানুষের ক্ষতি করছে হয়। প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রেডিমেড মাঞ্জা সুতোর জন্য। তাই বলবো ঘুড়ি ওড়াতে হবে, একটু সাবধান। আজ এই ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করলাম। কেমন লাগলো আমার গল্পটা জানাবে, তার সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও পেজটিকে লাইক করবেন।